আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, একটা বিশেষ উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যে কিভাবে আমরা নিজেদেরকে গড়ে তুলব সেই পথও বাতলে দিয়েছেন। আমাদের প্রধান কর্তব্য হচ্ছে নিজেকে দক্ষ করে গড়ে তোলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দক্ষ বান্দা হিসাবে গড়ে তোলা। ইখলাস বা আল্লাহর জন্য যে কোনো আমল করা এটা খুব জরুরি, কিন্তু এতটুকুই যথেষ্ট নয়। এই আমলগুলো যথাযথভাবে আদায় করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং তার রাসূলের পক্ষ থেকে নির্দেশনা। দক্ষতা ছাড়া এই পৃথিবীতে ইমারত বা আবাদ করার যে দায়িত্ব সেটা আমরা পালন করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুধু ব্যক্তিগত ইবাদতের দায়িত্বই আমাদেরকে দেন নাই, এই সমাজে আমাদের আরো অনেক দায়িত্ব আছে। পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, ব্যবসা বাণিজ্য পরিচালনা, বিভিন্ন মানুষের সাথে মুআমালাতে দক্ষতার পরিচয় দেওয়া, রাষ্ট্র পরিচালনা এবং বিশ্ব পরিচালনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হচ্ছে সব কিছুই তার অনুশাসন মোতাবেক পরিচালিত করতে হবে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও তাদেরকে জালিমুন বলেছেন, কোথাও ফাসিকুন বলেছেন, কোথাও কাফেরুন বলেছেন। অতএব আল্লাহর হুকুম বা বিধান অনুযায়ী জীবনের সব কিছু পরিচালনা করা, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বড় নির্দেশনা। এবং এই কাজটাকে হাতে কলমে শিখিয়ে দেওয়ার জন্যই যুগে যুগে নবী রাসূল এসেছেন এবং শেষ নবী রাসূল, শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও উম্মাহকে একটা যোগ্যতা শেখানোর জন্য, দক্ষতা শেখানোর জন্য এসেছেন, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যে জেনারেশনটা তৈরি হয়েছে, পৃথিবীর সর্বকালের সেরা জেনারেশন, কোন জায়গা তাদের কমতি ছিল বলেন তো? শুধু তো জ্ঞানে গুণে আর নৈতিকতায় তারা সমৃদ্ধ ছিলেন না, তারা বিশ্ব পরিচালনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেই তো খেলাফত শুরু হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বৃদ্ধ বয়সে কি প্রবল প্রতাপে এবং কি প্রবল ঈমান নিয়ে, আখলাক নিয়ে, যোগ্যতা নিয়ে তিনি তার শাসন ক্ষমতা পরিচালনা করেছিলেন। যাকাত অস্বীকারীর বিরুদ্ধে তার দৃঢ়তা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার যে চমৎকার তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এটা নজিরবিহীন। এবং এরপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা অন্যান্য খলিফা বৃন্দ তাদের কাজগুলো সুচারুরূপেই পালন করেছেন। এটা দক্ষতা, এটা দক্ষতা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা আজকে এই বর্তমান যুগে অবস্থান করছি, আমরা কি করে আমাদের এই দক্ষতা অর্জন করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর ইমারতের দায়িত্ব দিয়েছেন, পৃথিবীটাকে আবাদ করার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, তিনি তোমাদেরকে জমিন থেকে তিনি তৈরি করেছেন, জমিনের উপর তিনি তোমাদেরকে বেড়ে উঠিয়েছেন, গড়ে তুলেছেন এবং জমিনের মধ্যেই তোমাদের ইমারতের ব্যবস্থা করে দিয়েছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ। এই পৃথিবীর আবাদ, মসজিদের আবাদ আল্লাহর শ্রেষ্ঠ বান্দারাই সঠিকভাবে পালন করতে পারেন। সূরা তাওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ।
ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। বলেছেন আল্লাহর মসজিদগুলোকে তো আবাদ তারাই করে যারা আল্লাহর প্রতি এবং আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে, এবং যারা সালাত কায়েম করে, এবং যারা যাকাত দেয়, এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। আশা করা যায় তারা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। তাহলে এখানে দেখেন কিছু বেসিক যোগ্যতার কথা বলা হয়েছে। আজকে তো মুসলিম এমন হয়েছে নিজের ইমানটুকুই ঠিক মতো রাখতে পারে না। আর ইমান কিভাবে রাখবে? ইমান কি বোঝে? ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো তাওহীদ। এই তাওহীদের পুরো নলেজ কয়জন মুসলিম রাখে? জ্ঞান কি একটা দক্ষতা না? জ্ঞান অর্জন করে একটা দক্ষতা, মনে রাখবেন, জ্ঞান অর্জন করে একটা দক্ষতা, এবং সেই জ্ঞানকে বাস্তবায়ন করা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা দক্ষতা। থিওরিটিক্যাল মুসলিম হয়ে কি লাভ আমাদের বলেন তো? মাথায় জ্ঞান সব ঘিসঘিস করছে, আমলে কোনো রূপান্তর নাই। হ্যাঁ, মাথায় আছে ঘুষ খাওয়া হারাম আর ঘুষ খাচ্ছে, মাথায় আছে জুলুম করা হারাম আর জুলুম করছে, মাথায় আছে দুর্নীতি করা হারাম আর দুর্নীতি করে বেড়াচ্ছে, তাই না? এরকম অসংখ্য বস্তু দেখবেন সঠিক কনসেপ্ট এবং নলেজ মাথায় আছে কিন্তু আমলে নাই। এরকম মুসলিম তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করতে চান নাই। তিনি কথায় কাজে যাদের ব্যালেন্স আছে, কথায় দক্ষ কাজে দক্ষ। কথায় দক্ষ হতে হলে জ্ঞান লাগবে, নাহলে কথা উল্টাপাল্টা হয়ে যাবে। আর কাজে দক্ষ হতে হলেও জ্ঞান লাগবে, সর্বক্ষেত্রে জ্ঞান লাগবে, আইলেম নলেজ। অতএব সে নলেজের দক্ষতাটাকে কাজে লাগিয়ে যদি একটা চমৎকার জীবন, সমাজ, একটা ব্যবস্থাপনা আমরা গড়ে তুলতে পারি, এটাই হলো দক্ষতা। তো এগুলো কি এমনি এমনি আসবে? এগুলো এমনি এমনি আসবে না। আমরা আজকে বাস্তব জীবন পর্যবেক্ষণ করলে দেখি মানুষের মানে বিশেষ করে মুসলিমদের অধিকাংশ জায়গাগুলোতে কোনো ভারসাম্যতা নাই, ব্যালেন্স নাই। অনেক মানুষ আচার আচরণে ভালো কিন্তু সালাত পড়ে না, অনেক মানুষ সালাত পড়ে কিন্তু আচার আচরণে ভালো না। আমাদেরকে প্রায় প্রশ্ন করা হয়, কে ভালো? যে আচরণে ভালো নামাজ পড়ে না সে, নাকি যে নামাজ পড়ে আচরণে ভালো না? তখন অনেক মানুষ উত্তর দেয়, একজন বলে এ ভালো, আরেকজন বলে ওই ভালো। আমাকে যখন প্রশ্ন করা হলো আমি বললাম কেউ ভালো না, বরং প্রশ্ন করবেন কে বেশি খারাপ। কারণ এই দুই শ্রেণীর মানুষ কেউ ভালো না। কে বেশি খারাপ এই প্রশ্নটা করা যেতে পারে। ফোকাসটা হবে দুইজনই খারাপ, কে বেশি খারাপ। আর আপনি ফোকাসটা করতেছেন দুইজনই ভালো, কে বেশি ভালো। এটা তো ঠিক না। তারা তো কোরআন সুন্নাহর অবাধ্য হচ্ছে দুইজনই। একজন অবাধ্য হচ্ছে আখলাকে, যে আখলাক কিয়ামতের দিন মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। আর আরেকজনে দেখেন সে কি করতেছে, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলটাকে সে বাস্তবায়ন করছে না, নামাজ পড়ছে না। অতএব দুটোই খুবই খারাপ। তাহলে আমাদের বুঝতে হবে যে কোথাও গরমিল হচ্ছে, শিক্ষা এবং প্রশিক্ষণে গরমিল হচ্ছে। ওই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমাদের বহু জায়গায় স্কিলটা নাই, সিরিয়াসনেসটা নাই, জীবনের লক্ষ্যমাত্রা সম্পর্কে যারা গাফিল তারা ওই লক্ষ্য অর্জনে কি কাজ করবে কোনোদিন? অতএব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত লক্ষ্য জানিয়ে দেওয়া এবং তার উপর তারবিয়া দেওয়া দরকার। প্রথম যে লক্ষ্য আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নির্ধারণ করেছে সেটা হচ্ছে এই জীবনে আপনি আবাদ করার ক্ষেত্রে যাই করবেন না কেন সেটা ইবাদতে রূপান্তর করতে হবে। আপনি দুনিয়ার আবাদের জন্য যাই করবেন প্রত্যেকটা কাজ যেন আপনার ইবাদতে রূপান্তরিত করা হয় বা রূপান্তরিত হয়। কেননা ইবাদতই হচ্ছে মানব সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, এখন
এই ইবাদতের বাস্তবায়নটাই হচ্ছে আসলে এলেমের পথ। কিভাবে বাস্তবায়ন করবেন? প্রথমে তো থিওরিগুলো জানতে হবে, আল্লাহ সম্পর্কে জ্ঞান, তাওহীদ সম্পর্কে জ্ঞান, এবং আলামুল গায়েব সম্পর্কে জ্ঞান, আরকানুল ঈমান, আরকানুল ইসলাম সম্পর্কে জ্ঞান। এগুলোকে বাস্তবায়ন করাটাই হচ্ছে ইবাদত, আর কিছু না। আরকানুল ঈমান এবং আরকানুল ইসলাম, এগুলোকে বোঝা, জানা এবং এগুলোকে বাস্তবায়ন করাটাই হচ্ছে ইবাদত। তাহলে থিওরির গুরুত্ব এখানে আমরা বুঝতে পারছি। বাট জেনে বুঝে আমল না করলে আপনি সেই ব্যক্তিদের মতোই হবেন যারা জানে না, বুঝে না। বরং আপনার অবস্থা আরও খারাপ হবে, যিনি এলেম রেখেও এলেমের বিপরীত আমল করেন, তার অবস্থা ভয়াবহ না? তার অবস্থা খুবই ভয়াবহ। তাহলে আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে লক্ষ্য মাত্রা বোঝা, জানার পরে এলেম অর্জন করা, প্রয়োজনীয় এলেম অর্জন করা, এবং আমাদের কুদরাহ বা আমাদের দক্ষতা, আমাদের সামর্থ্য, এটা বাড়ানো। এরপর আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ যে হায়াতটা দিলেন, এই হায়াতটাকে কাজে লাগানো। হায়াতটা মূলত কিছু সময়ের সমষ্টি। এই যে একটা সময় আমরা অতিক্রম করছি, এটা একটা ওয়াক্ত। একটা ওয়াক্তের পরে দেখবেন আপনি আর দুনিয়াতে নাই, তার মানে আপনার মৃত্যু হবে। তাই জীবনটা হলো একটা বড় সময়ের সমষ্টি, সেটাকে ইস্তেসমার করা, ইনভেস্ট করা, কাজে লাগানো। আমাদের এই যোগ্যতার কর্মক্ষেত্রগুলো কি? প্রথম ক্ষেত্র আমরা বলবো ঈমান আকীদার ক্ষেত্র, তারপরে হলো ইবাদতের ক্ষেত্র, স্পেশাল ইবাদতগুলোকে একদম সুচারুভাবে সুসম্পন্ন করা, তারপরে মুআমালাতের ক্ষেত্র, এবং তারপর আখলাক। মুআমালাতের ক্ষেত্রগুলোকে আরেকটু ইলাবোরেটলি চিন্তা করলে দেখবেন যে এখানে আরও অনেকগুলো বিষয় আছে। একটা হচ্ছে সামাজিক বিষয় এবং মানুষের সাথে খুবই দক্ষতার সাথে যোগাযোগ রাখা, এটাকে বলা ইফেক্টিভ কমিউনিকেশন। আমাদের মুসলিম উম্মার সবচেয়ে বড় বিপর্যয় এই জায়গায়, আমরা মানুষের সাথে কমিউনিকেশন সঠিকভাবে করতে পারি না। কোরআন সুন্নাহর মেসেজগুলো সঠিকভাবে দেওয়া যায় না, আর মানুষ সঠিকভাবে নিতেও পারে না। ছোট্ট একটা উদাহরণ দেয়, আমি আপনাকে বললাম আগামীকাল এই মসজিদে আপনার সাথে আমার দেখা হবে। কখন এটা বলতে ভুলে গেছি, আপনি ওটা জিজ্ঞেস করতে ভুলে গেছেন। বাট আমি মনে করেছি সকাল 8টায়, আর আপনি মনে করেছেন রাত 8টায়। বিপর্যয়টা কি বুঝতে পেরেছেন? মানে সবই ঠিক আছে, এই মসজিদ, দিন সব ঠিক আছে, শুধু টাইমিংয়ে ব্যাসকম হলো, ওটার আলোচনা হলো না। আমি বললাম একটা, আপনি ধারণা করলেন আরেকটা। তাহলে কি আমার আপনার দেখা হবে? 12 ঘন্টা কি কেউ কারোর জন্য অপেক্ষা করে? কি হবে শেষে? আপনি আমার উপরে রেগে যাবেন, আর আমি আপনার উপরে রেগে যাব। আপনি বলবেন আমি তো অপেক্ষা করেছি, আপনি নাই। আমি বললাম আমি অপেক্ষা করেছি, আপনি নাই। আমরা হয়তো বোঝারই চেষ্টা করব না যে আমাদের গ্যাপটা হচ্ছে টাইম জানার ব্যাপারে। একটা টাইমের উপর আমরা দুজন একমত হতে পারি নাই, এটা কিন্তু আর কেউ লক্ষ্য করবে না। আপনি দেখেন উম্মার অধিকাংশ লোক, আলেম ওলামা থেকে আরম্ভ করে সবাই ঝগড়া করতেছে এই কমিউনিকেশন গ্যাপের কারণে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম অনেক সময় তাদের ইখতিলাফগুলোকে পর্যালোচনা করে, গবেষণা করে দেখেন যেগুলো শাব্দিক ইখতিলাফ, সত্যিকার অর্থে ইখতিলাফ নাই, কিন্তু সেটা বোঝারও তো ক্ষমতা অনেকের নাই। কিন্তু আমরা ঝগড়া চলমান আছে, গ্যাপ চলমান আছে, শত্রুতা চলমান আছে। তাহলে আমাদের দক্ষতা, এই যে কমিউনিকেশনের দক্ষতা লাগবে, এটা একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র হচ্ছে আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করার দক্ষতা। অনিয়ন্ত্রিত জীবন অধিকাংশ মানুষ যাপন করে, ইমোশনের উপর অধিকাংশ মানুষ জীবন যাপন করে, কিন্তু ইসলাম আমাদেরকে একটা নিয়ন্ত্রিত বুদ্ধিবৃত্তিক জীবন যাপন করতে বলেছে। সেই জায়গায় আমাদের দক্ষতার অভাব আছে। আমাদের দক্ষতার অভাব আছে ইমোশনটাকে সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে। ইমোশন ছাড়া আমরা থাকতে পারি না, কিন্তু অতিমাত্রায় ইমোশনাল হলে আমরা মিসগাইডেড হব, ভুল পথে যাব। ইমোশনকে বুদ্ধি দিয়ে পরিচালিত করতে হবে। আরেকটা ক্ষেত্র হচ্ছে আমাদের
প্ল্যান প্রোগ্রাম না থাকা। বাংলাদেশের মুসলিমদের প্ল্যানটা কি? একটা প্রতিষ্ঠানের প্ল্যানটা কি? আপনি যে প্রজেক্টে হাত দিলেন, এই মসজিদের আগামী 5 বছর, 10 বছর, 50 বছরের প্ল্যানটা কি? তাই না? এটাকে বলা হয় আরবিতে আত-তাখতিত, প্ল্যানিং। তো প্ল্যানিং না থাকলে একটা জীবনও সুন্দর মতো চলে না, একটা প্রতিষ্ঠান, একটা রাষ্ট্র কিভাবে চলবে। আর প্ল্যান করতে গিয়ে আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন এটাও দেখার বিষয়। একটা মুসলিম দেশ কি একটা অমুসলিম দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে? আপনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? আপনার প্ল্যানটা কি আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া নির্দেশনার সাথে অ্যালাইন করছে কিনা? আপনার মুসলিম হিসাবে জীবনের যে মহান উদ্দেশ্য, সে উদ্দেশ্যের সাথে আপনার প্ল্যানটা ঠিক আছে কিনা দেখতে হবে না? এবং তারপর হলো পরিকল্পনা বাস্তবায়ন। আরেকটা ক্ষেত্র হচ্ছে মেধাকে কাজে লাগানো এবং সৃজনশীল মেধাকে লালন পালন করে এটাকে আরো উন্নত করা। আমাদের মুসলিমদের মধ্যে এটা নাই। মেধা অমেধা দুটোই আমাদের কাছে সমান। বরং জাতীয় পর্যায়ে আমরা দেখি লবিংটা সেখানে অনেক শক্তিশালী। দক্ষতা, অনেস্টি, ইন্টিগ্রিটি, সততার সেখানে কোনো মূল্য নাই। বাংলাদেশে প্রত্যেক মেধাবীরা ফিল করেন যে এদেশে মেধার সত্যিকারের লালন নাই। এখানে তথাকথিত মামুর জোর, অমুকের জোর অনেক বেশি, ফলে মেধাবীরা পিছিয়ে পড়ে। আর তখন হয় এটাকে বলা হয় মেধা পাচার। মেধাবীরা ফিল করে এদেশে আমার জন্য তেমন কোনো স্কোপ নাই, আমার যে যোগ্যতা, যে মেধা আল্লাহ দিয়েছেন, এটা বিকশিত হবে বিদেশে গিয়ে। ফলে মারাত্মকভাবে মেধা পাচার হয়ে যায়। সুতরাং এই জায়গাটা কাজে লাগানো, দক্ষতা বৃদ্ধি এবং তাদের জন্য বিকশিত করা তাদের প্রতিভাকে, বিশেষ করে সৃজনশীল প্রতিভাগুলোকে, তাদেরকে সব ধরনের সাপোর্ট দিয়ে গড়ে তোলা, আমার জানামতে কেউ এটা করছে না। না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, না প্রাইভেট অর্গানাইজেশনগুলো। আর বিদেশে দেখেন, যে কোনো একটা ছোট বাচ্চা যদি গিফটেড হয় এবং তার যদি অনেক মেধা থাকে, তাহলে তাকে সব ধরনের সাপোর্ট দিয়ে এগিয়ে আসে। এদেশে কত দরিদ্র সন্তান অত্যন্ত মেধাবী হওয়ার পরেও যেহেতু টাকা পয়সা নাই, সে আর পড়াশোনা করতেই পারে নাই। কত মেধা ঝরে যায় বাংলাদেশে। হতে পারতো সে একজন বড় আলেম, হতে পারতো সে একজন বড় মুহাদ্দিস। ইভেন মাদ্রাসায়ও আপনি দেখেন, আমাদের মাদ্রাসা সংখ্যা 60,000-এর বেশি। এই মাদ্রাসাগুলোতেও হাজার হাজার মেধাবীরা আছে। কিন্তু লক্ষ্য করুন, বড় আন্তর্জাতিক মানের মুফাসসির প্রতি বছর কয়জন বের হয়? আন্তর্জাতিক মানের মুহাদ্দিস, ফাকিহ, স্কলার, মুফতি কয়জন বের হয়? শুধু নামধারী হলে তো হবে না। তার মানে দক্ষতার লালন আসলে এই সমস্ত ক্ষেত্রগুলোতে নাই। যদি আসি নেতৃত্বের বিষয়, তাহলে তো পুরা মুসলিম জগৎ একটা দুর্ভিক্ষের মধ্যে আছে, নেতৃত্বের দুর্ভিক্ষে আছে। নেতৃত্ব মানেই একজন বসলো নেতা হয়ে গেল, এটা নয়। মেধাবী, তারপরে সৎ এবং ইসলাম প্রিয় নেতৃত্ব। খরা দুর্ভিক্ষ আছে কিনা বলেন? আছে, আছে। তার মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সকল পর্যায়ে নেতৃত্ব তৈরি করতেও ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে এগুলো আজকে আমাদের একটু পর্যালোচনা করা দরকার। আমি কিছু বিষয় একটু উল্লেখ করতে চাই, যে বিষয়গুলো দিকে নজর দিলে আমরা আশা করি যে ধীরে ধীরে আমরা ব্যক্তিগতভাবে অথবা প্রাতিষ্ঠানিকভাবে আরও অনেক এগিয়ে যেতে পারবো। যেটা বলেছিলাম, আমাদের প্রয়োজন হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন মুসলিম তৈরি করা, যারা তাদের জন্য প্রয়োজনীয় সব দক্ষতা অর্জন করতে পারবে। লক্ষ্যের সাথে অ্যালাইন করে আমাদের কাজগুলো করতে হবে। একজন মুসলিম হিসাবে সর্বপ্রথম আমাদের যে দক্ষতা দরকার সেটি হচ্ছে আল ইলতিজাম বিল ইবাদাত। ইবাদতগুলো সঠিকভাবে পরিপালন করা। তো ইবাদতগুলো সঠিকভাবে পরিপালন করার জন্য আগেও বলেছি,
আমাদের ইবাদতগুলো শিখে নেওয়া দরকার, এলেম দরকার। ইবাদতের সাথে প্রয়োজনীয় যে ফিক আছে সে ফিকটা জানতে হবে, দলিল ভিত্তিক ফিক, ফিকহুত তাহারা, ফিকহুস সালাহ, ফিকহুস সিয়াম, ফিকহুস যাকাত, ফিকহুল হজ্জ ওয়াল উমরাহ, ফিকহুল আদাহি, এভাবে আরও যত জীবনের জন্য প্রয়োজন, ফিকহুল মুআমালাত, ফিকহুল আখলাক, এই জিনিসগুলো আমাদের থিওরিটিক্যালি একদম কোরআন হাদিস ভিত্তিক, বিশুদ্ধ সহিহ হাদিস ভিত্তিক জ্ঞান অর্জন করতে হবে। তাহলেই আপনি, যেটা আমরা বললাম, আল ইলতিজাম বিল ইবাদত সম্ভব হবে, সঠিকভাবে ইবাদত পরিপালন। বহু মানুষকে আপনি দেখবেন খুব দিনদার, সালাতের মধ্যে একটু সমস্যা আছে, খুব দিনদার, কিন্তু দেখবেন যে ইবাদতের ক্ষেত্রে বেদাতি পন্থায় ইবাদত করতে সে পছন্দ করে, অথবা অভ্যস্ত, অত জানেই না যে ইবাদতের ক্ষেত্রে বেদাত হতে পারে, এবং তারা মনে করে আল্লাহর জন্য যাই করি সবই সঠিক। এখানে দেখেন দক্ষতা না থাকার কারণে তার আমলগুলো কিন্তু পণ্ডশ্রম হয়ে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। অতএব সে দক্ষতা আমাদেরকে অর্জন করতে হবে, যে দক্ষতার মাধ্যমে কোনটা অথেন্টিক আমল, কোনটা আল্লাহর কাছে সহজে অ্যাকসেপ্টেড হবে এবং কোনটা অ্যাকসেপ্টেড হবে না, সেই জ্ঞানটুকু আমাদের অর্জিত হবে। এটা দক্ষতা, এটা দক্ষতা। এত কষ্ট করে আমরা আমল করছি, সেটা যদি কবুল না হয়, এর চাইতে বড় ব্যর্থতা আর কি হতে পারে? জ্ঞান অর্জনের জন্য অবিরাম পড়ালেখা চালিয়ে যাওয়া, পরিশ্রম করা, যেটা আমাদের সালাফ করেছেন, সে কাজগুলো করতে হবে। যত বেশি জ্ঞান অর্জন করবেন ততই আপনার দক্ষতা বৃদ্ধি পাবে, এটা আমরা বারবার বলেছি। এরপর বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা অনেকটা সফট স্কিলের মতো, আল মাহারাত আন নাইমা বলা হয় আরবিতে, যেগুলোর অভাবে আসলে আমাদের জীবনে অনেক বড় রকমের ব্যর্থতা দেখা দেয়। আর এই স্কিলগুলো যদি আপনি অর্জন করতে পারেন, দক্ষতা, যেটা আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো না কোনোভাবে তার ছাত্রদেরকে, তার শিষ্যদেরকে, সাহাবাদেরকে তিনি শিখিয়ে দিয়েছিলেন। এর মধ্যে একটি হচ্ছে, আমরা পরামর্শ দেব, মূল্যবোধ থেকেই জীবনটাকে পরিচালিত করুন। ইনতালাক মিনাল কিয়াম আল ইসলামিয়া, ইসলামের যে মূল্যবোধগুলো আছে, ভ্যালুসগুলো আছে, এগুলো কিন্তু থাকতে হবে। ইসলামের প্রত্যেকটা ভ্যালু ইউনিভার্সাল, সার্বজনীন, সব যুগের জন্য এটা প্রযোজ্য। সততা, সত্যবাদিতা, সবর করা, বিনয়ী হওয়া, ধৈর্য ধরা, ইতিবাচক হওয়া, পজিটিভ হওয়া, প্রোঅ্যাক্টিভ হওয়া, এরকম অসংখ্য সুন্দর সুন্দর স্কিল, আখলাকের ব্যাপারে ইসলাম আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আর এগুলো সবই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি অবশ্যই অত্যন্ত মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সফট স্কিলগুলো আসলে এই মহান চরিত্র। আপনি এই ভ্যালুসগুলো, যেটা আমরা বলছি, যার এই ভ্যালুগুলো থাকবে, সে দেখবেন কোনো অন্যায় করবে না। ভ্যালুসগুলো যদি আপনি গেঁথে নিতে পারেন নিজের চিন্তা চেতনায়, আমলে, প্র্যাকটিসে, তাহলে এই ভ্যালুসগুলো আপনাকে অনেক উচ্চ মার্গে পৌঁছিয়ে দিবে। এই ভ্যালুসগুলোর সাথে আছে সুন্দর বিনয়ী আচরণ, ভদ্র আচরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এর আগে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি অনেক রহম দিল হয়ে গেলেন, মানুষের প্রতি অনেক সফট হলেন। আর যদি আপনি কঠিন ভাষী এবং কঠোর হৃদয় সম্পন্ন হতেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে সরে যেত। ভ্যালুসগুলো এখানে খুবই মহামূল্যবান। দ্বিতীয় হচ্ছে, আপনার ইমানের প্রাত্যহিক নবায়ন প্রয়োজন। ইমানটা ঠিক আছে কিনা। প্রতিদিন দেখেন আমাদের সামনে অনেক রকম সুযোগ চলে আসে, যেখানে ইমান থেকে বের হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। ইমান বিরোধী কার্যক্রম, তাই না? ইমান বেচে দেওয়া, দিন বেচে দেওয়া, মরালিটি বেচে দেওয়া। মরালিটি কখন মানুষ বেচে? যখন অনৈতিক কোনো কাজে সে লিপ্ত হয় 2 পয়সার জন্যে।
ইমান কখন বেচে? যখন ইসলাম এবং মুসলিমদের স্বার্থ ক্ষুণ্ণ করে সে দুনিয়া লাভের উদ্দেশ্যে কোনো খারাপ কাজে লিপ্ত হয়। ইমানটা কি থাকলো? ইমান বেচে দিল না। এই ধরনের ভাষাগুলো কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন কোরআনে। তারা মাতা কালিলের বিনিময়ে তারা তাদের ইমান, তারা তাদের সব ভালো ভালো জিনিসগুলো বিক্রি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে সূরা তাওবাতে তো বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জানমালকে কিনে নিয়েছেন বিআন্না লাহুম আল জান্নাহ, জান্নাতের বিনিময়ে জান্নাত দিবেন আর জানমাল আল্লাহকে দিয়ে দাও। কিন্তু অধিকাংশ মানুষ তাদের ইমানকে বিক্রি করে দেয় তাদের দুনিয়ার 2 পয়সার জন্যে। অতএব আপনি যদি ইমানের উপর সার্বক্ষণিক থাকতে চান তাহলে প্রতিদিন ইমানকে আপনার নবায়ন করতে হবে। একটু যাচাই করে দেখতে হবে ইমান বিরোধী কোনো অবস্থানে আপনি গিয়েছেন কিনা। ইমান বিরোধী অবস্থান কিন্তু অসংখ্য, আর ইমানের অবস্থান হলো একটা। ইমান বিরোধী অবস্থান যেটা ইমানকে নড়বড় করে দেয়, ধ্বংস করে দেয়, সেটা হলো নাওয়াকিদুল ইমান। নাওয়াকিদুল ইমান, আপনি ইমানের কোনো একটা নাকেদের সাথে অ্যালাইন করেছেন কিনা এই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি কখনো একজন ব্যবসায়ী, কখনো একজন প্রশাসক, কখনো একজন রাজনীতিবিদ, কখনো একজন শিক্ষক, নানা রকম কাজের সাথে আপনার সম্পৃক্ততা। প্রত্যেকটা কাজে আপনাকে এটাকে নিশ্চিত করতে হবে ইমানের অবস্থান থেকে আপনি এক চুল নড়ে যান নাই, আপনি ইমানের উপর আছেন। কোনো দুর্বলতা পরিলক্ষিত হলে সাথে সাথে সেটাকে কারেকশন করে তওবা ইস্তেগফার করে আবার ইমানের দিকে ফিরতে হবে। সুতরাং এটাও আমাদের একটা স্কিল। এই অভ্যাসটা যদি গড়ে তুলতে না পারি তাহলে দেখবেন আপনি দুনিয়ার অনেক ভালো ভালো কাজ করছেন কিন্তু ইমানটা আর নাই। এরপরে যে বিষয়টা সেটি হচ্ছে আপনার জীবনের লক্ষ্যমাত্রা নির্ধারণ। এটা 2টো লক্ষ্য, আলটিমেট গোল যেটা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে পুরস্কার প্রাপ্তি, আর আপনার এই আলটিমেট গোল অর্জনের জন্য আপনার কিছু অবজেক্টিভস কি নির্ধারণ করেছেন। কেন মাদ্রাসায় পড়েন, কেন কোরআন পড়েন, কেন জুমাবারে আসেন, প্রত্যেকটা কাজের পেছনে আপনার মোটিভটা কি এটা ঠিক করতে হবে। আর এই মোটিভটাকে অ্যালাইন করতে হবে বৃহত্তর লক্ষ্যের সাথে। সেটা কি আমরা করছি? আপনার যে জাগতিক কর্মকাণ্ড সেটা কি আপনার বৃহত্তর লক্ষ্যের সাথে এটা সংযুক্ত আছে কিনা, ম্যাচ করছে কিনা, নাকি আপনি সাংঘর্ষিক রোল প্লে করছেন? আপনার মূল লক্ষ্য একটা, কাজ করছেন তার বিরোধী, সেটা হচ্ছে কিনা। এরপর আরেকটা যোগ্যতা বা দক্ষতা হচ্ছে আপনার যে প্রায়োরিটিগুলো আছে, আউলাউইয়াত বলা হয় আরবিতে। আউলাউইয়াত, প্রায়োরিটিগুলো আপনি সেট করেছেন কিনা। আপনার প্রথম প্রায়োরিটি কি? পদ, দুনিয়া, টাকা পয়সা, নাকি আপনার প্রথম প্রায়োরিটি হচ্ছে ইসলামকে রক্ষা করা, দিনদারিকে রক্ষা করা? কারণ প্রত্যেক ব্যক্তি সে তার প্রায়োরিটি অনুযায়ী কাজ করবে। যার লক্ষ্য হচ্ছে দুনিয়া সে কোনোদিন দিনদারিকে প্রোটেক্ট করবে না, আর যার লক্ষ্য হচ্ছে দিনদারি সে এই দুনিয়া বরং এই মহাজগত যদি তাকে তার হাতের মুঠে দেওয়া হয় সে দিনদারি পরিত্যাগ করবে না। তাহলে আপনার প্রায়োরিটিটা কি? এভাবে বৃহত্তর প্রায়োরিটিগুলো যেমন সেট করতে হবে ঠিক তেমনি আপনার আজকের কাজের প্রায়োরিটিগুলো কি। আজকের কাজের প্রায়োরিটির মধ্যে যদি 5 ওয়াক্ত সলাৎ না থাকে তাহলে দেখবেন যে হয় সলাৎ পড়া হয় নাই বা যেন তেনভাবে আদায় করা হয়েছে। এই প্রায়োরিটিগুলো খাতায় লিখতে হবে এটা জরুরি না, এটা আপনার মাইন্ডসেট করতে হবে, মাথায় এবং চিন্তায় থাকতে হবে। মনোসংযোগ এবং মনকে প্রশিক্ষণ দেওয়া এটা খুব জরুরি। একটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় জাগতিক জিনিসগুলো গোছাই কিন্তু মনকে গোছাই না, এটা প্রবলেম। মন না গোছানোর কারণে আমরা আমাদের মানসিক জগতে এলোমেলো থাকি, ফলে কাজগুলো সুন্দর হয় না। মাইন্ডসেট না থাকার কারণে দিনদারিটা সঠিকভাবে রক্ষিত হয় না, মানুষের সেবাটা সঠিকভাবে দেওয়া যায় না, এবং সত্যিকারের ইসলাম যে প্রায়োরিটিগুলো সেট করেছে তার সাথে আমরা অ্যালাইন করতে পারি না। আচ্ছা, আরেকটা বিষয় দক্ষতা হচ্ছে এই জিনিসটা অর্জন করা, যে আমরা যে এলেমটা অর্জন করেছি সেটাকে কার্যে পরিণত করা।
ইমপ্লিমেন্টেশন অফ নলেজ, যেই জ্ঞানটা অর্জন করেছি সেটাকে কিভাবে কার্যে পরিণত করব। আমাদের এই যে হাফেজরা কোরআন মুখস্থ করে, মাশাআল্লাহ, আর আমাদের ওস্তাদরা ঠিক করে দেয় তুমি সৌদি আরবে গিয়ে ফার্স্ট হওয়ার জন্য চিন্তা করবো, ফার্স্ট হয়েছে তোমার উদ্দেশ্য শেষ, সাধন হয়ে গেল। আসলে কি হলো? হ্যাঁ, এই জন্য অনেক হাফেজ দেখেন ইন্টারন্যাশনাল পুরস্কার নিয়ে আসে কিন্তু ক্যারিয়ার তৈরি করতে পারে না। অনেক হাফেজকে দেখবেন সে কি এই জগতের সবচেয়ে উত্তম বইটাকে মুখস্থ করে নেই? আল্লাহর কিতাবের চাইতে উত্তম কিতাব আর কি হতে পারে বলেন তো? এই জিনিসটা মুখস্থ করার পরে তার যে পরিবর্তনটুকু কাঙ্ক্ষিত ছিল তার জীবনের, সেটা কি হয়েছে? হয়নি। কারণ সে কোরআনের এই মুখস্থ হওয়াটাকে সে তার মূল গোলের সাথে অ্যালাইন করে নাই। সে আমলের জন্য কোরআন মুখস্থ করে নাই, সে হাফেজ হওয়ার জন্য কোরআন মুখস্থ করেছে আর পুরস্কার পাওয়ার জন্য। এটা একটা জাস্ট উদাহরণ। ব্যতিক্রম যে নেই তা বলছি না, বরং ব্যতিক্রম হতেই হবে। আমাদের প্রত্যেক হাফেজকে কোরআন বোঝা, কোরআন আমল করা, কোরআন ইমপ্লিমেন্ট করার জন্য তাদেরকে প্রশিক্ষিত করতে হবে। যে কোরআনটা সে সিনায় ধারণ করেছে সেই কোরআনটা সে সমাজেও প্রতিষ্ঠা করবে, এটাই কি মূল উদ্দেশ্য না? কোরআন কি এই জন্য নাজেল হয় নাই? কিন্তু সেই দক্ষতা আসছে না কেন? কেন এত বড় একটা ল্যাকিংস আমাদের মধ্যে আছে? আমরা হাদিস পড়ি আবার হাদিস মানি না, আছে কি না? এখন তো হাদিস না মানার প্রকরণ বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কেউ মুতাওয়াতির হাদিস মানেন আর বাকিগুলো মানেন না। আবার কেউ শুধু কোরআন বলেন যে আমি কোরআন মানি, হাদিসই মানি না। আবার কিছু ভাইয়েরা আছেন তারা বলে যে আমি হাদিস সবটাই মানি, তবে যেটা আমার মাযহাবের সাথে যায়। তিনি বলেন যে মাযহাব বেশি গুরুত্বপূর্ণ হাদিসের চাইতে। এভাবে নানা প্রকরণে আমাদের একটা অদক্ষতা চলে আসে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট কোরআনে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সারা জিন্দেগি সেটাই দেখিয়েছেন, যখন আমাদের মধ্যে কোনো ইখতিলাফ হবে তখন আমাদের ফিরে যেতে হবে আল কোরআন এবং আর সুন্নাহর দিকে, কোনো ব্যক্তির দিকে নয়, কোনো ফতোয়ার দিকে নয়, কোনো মাযহাবের দিকে নয়, এবং কোনো জাগতিক বিষয়ের দিকে নয়। ওয়াইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমরা কোনো বিষয়ে ইখতিলাফ করবে তখন আল্লাহ এবং তার রাসূলের দিকেই ফিরিয়ে দিবে। এভাবে আরও অসংখ্য দলিল আছে। তাহলে এই যে একটা মেথড, সেই মেথড অনুযায়ী কাজ করার জন্য দক্ষতা লাগবে, আমাদের মননশীলতাও লাগবে, আবার মাইন্ড ট্রেনিং, এটাকে বলা মাইন্ড ট্রেনিং, সেটাও লাগবে। আপনি যদি একটা সুন্দর মাইন্ড ট্রেনিং নিতে পারেন তখন আপনি বুঝবেন যে প্রায়োরিটি লিস্টটাকে আপনি কাজে লাগাতে পারবেন। যে কোনো ইমামের কথা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয় তাহলে প্রাধান্য দিব কার কথাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে। কিন্তু এটা বাস্তবে অনেকে দিতে পারেন না, কারণ অনেকগুলো যুক্তি এখানে চলে আসে। সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই ভুল চিন্তার উপরেই অনেকে প্রশিক্ষণ পেয়ে থাকেন। ফলে দেখা যায় যে আমাদের এই দক্ষতাটা অর্জিত হলো না, যে দক্ষতা অর্জিত হলে আমরা সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম, আমরা আল্লাহ এবং তার রাসূলকে সব কিছুর আগে প্রাধান্য দিতে পারতাম এবং তাদের নির্দেশনাটাকে শিরোধার্য করে নিতে পারতাম। আচ্ছা, এরপর আরেকটি বিষয় হচ্ছে বিশুদ্ধ চিন্তার দক্ষতা অর্জন করা। এখন দেখি যে অনেক মানুষ খুব বিদঘুটে চিন্তা নিয়ে আসে। অনেক মানুষ দেখা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দিক নির্দেশনা এর বাইরে নতুন নতুন কথা নিয়ে আসে, আল কোরআনের কিছু অপব্যাখ্যা নিয়ে আসে, হাদিসের ব্যাপারে অনেক প্রশ্ন নিয়ে আসে। বুখারীর হাদিস মানা যাবে না, অমুক করা যাবে না, মানে অনেক মানুষ মনে করে যে নতুন কিছু চিন্তা নিয়ে আসতে পারলে সে বুঝি একজন চিন্তক হতে পারবে, চিন্তাবিদ। কিন্তু মনে রাখবেন, মুসলিমদের জন্য কোরআন সুন্নাহ বিরোধী কিংবা আমাদের সালাফে সালেহীন ইমাম আইম্মাতুল হুদা বড় বড় স্কলারদের মতের বিপরীতে সম্পূর্ণ নিজের মন গড়া কোনো কিছু নিয়ে আসা এটা বৈধ নয়। তাহলে আমাদের একটা তারবিয়াতের প্রয়োজন আছে, একটা দক্ষতা অর্জনের প্রয়োজন আছে যে কিভাবে কোরআন
এবং সুন্নাহর সাথে অ্যালাইন করে আমি আমার চিন্তাকে তৈরি করতে পারি, কিভাবে সালাফে সালেহীন এবং আমাদের প্রিভিয়াস স্কলারদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার সমস্ত কিছু সাজিয়ে নিতে পারি। আমার কথাবার্তা আমি যখন কোট করব, কাউকে ছোট করব না, হেয় করব না, আলেমদের সম্মান রক্ষা করে তাদের প্রতি আস্থা রেখে কোরআন হাদিসকে আমাদের প্রিভিয়াস আলেমদের বুঝ অনুযায়ী বুঝে, বিশেষ করে সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন, আমরা সেভাবেই নিজেদেরকে যদি গড়ে তুলতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর দক্ষতা অর্জিত হয়। আজকে বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের শিক্ষার জগতে একটা অরাজকতা, অল্প কিছু শিখেই নিজেকে স্কলার মনে করা এবং এমন কিছু ভয়ঙ্কর মন্তব্য করা দ্বীনের ব্যাপারে কিংবা ইসলামের ব্যাপারে কিংবা কোরআনের ব্যাপারে, সুন্নাহর ব্যাপারে, এগুলো সবই অদক্ষতা। মানুষ যে ছোট্ট বাজে পরিবেশে থাকে, ওই বাজে পরিবেশে সে কলুষিত হয়। যদি আমরা আল্লাহ এবং তার রাসূলকে সবচেয়ে প্রাধান্য দেওয়ার জন্য তারবিয়ত না দেই, এবং যদি আমি কোনো ব্যক্তি পূজা অথবা কোনো ব্যক্তির মতকে প্রাধান্য দেওয়ার তারবিয়ত দেই, দেখবেন যে সবাই সেটাই গ্রহণ করবে। যে কোনো পরিবেশে, ইভেন যে কোনো মাদ্রাসায়, যে কোনো এলাকা আপনি সেটা দেখবেন। অথচ একজন মুসলিম হিসাবে আমাদের এলেমকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত, ব্যক্তিকে নয়। কোনো ইমাম, কোনো ভালো মানুষ, সেটার মাধ্যমে চূড়ান্ত সততা সত্যতা প্রতিষ্ঠিত হয় না। চূড়ান্ত সততা সত্যতা প্রতিষ্ঠিত হয় আল কোরআন এবং আস সুন্নাহর আলোকে। অতএব আমাদের এই যে চিন্তা জগতের যে বিবর্তন, এই জায়গায় আমাদের এমন দক্ষতা অর্জন করতে হবে যেন ইসলামের সাথে অ্যালাইন করে আমরা চলতে পারি। আমাদের চিন্তা, চেতনা, কথা, বার্তা প্রত্যেকটা যেন ইসলামের মৌলিক ঈমান, আকীদা, আদর্শ এবং কোরআন হাদিসের সাথে এটা সংযুক্ত থাকে, এটা ম্যাচ করে এবং সে অনুপাতেই আমরা কথা বলি। আরেকটি হচ্ছে পজিটিভ থাকা, পজিটিভ সাইকোলজি বলা হয় এটাকে। অর্থাৎ প্রত্যেকটা সিচুয়েশনে নিজেকে ইতিবাচক রাখা। একজন ব্যক্তি আমাকে গালি দিয়েছে, আমি কিভাবে ইতিবাচক থাকব? আমি তার সাথে পাল্টা গালি দেব না, আমি উল্টা নেগেটিভ রিয়াক্ট করব না। এটা হচ্ছে পজিটিভ থাকা। এটার অনেক উদাহরণ কোরআনে, হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে আছে। শুধু সওমের একটা ছোট্ট উদাহরণ দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজার দিনে যদি তোমাদের কেউ অবস্থান করো, তাহলে কেউ যদি তোমাকে গালিগালাজ করে আর লাগতে আসে, তাহলে তুমি উত্তর দিবা কি? আমি রোজাদার, আমি সয়েম, আমি সয়েম। দেখেন এটা পজিটিভ। একটা ঘুষি দিলে তুমি একটা ঘুষি লাগাই দিও, তারপরে বলবো আমি সয়েম, এটা তো বলেন নাই। একটা গালি দিলে তুমি তার উত্তরে আরেকটা গালি দিয়ে তারপর বলবো আমি সয়েম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে প্রকারান্তরে বললেন তুমি কোনো নেগেটিভ রিয়াক্ট করবা না। অর্থাৎ গালির উত্তরে গালি, মায়ের উত্তরে মায়ের, এটা না। তুমি জাস্ট বলবা আমি রোজাদার। তাহলে সিচুয়েশনটা কন্ট্রোলড থাকবে। দুইজন ব্যক্তি একজন আরেকজনকে মারলে আরেকজন যদি তাকে শোধরায়া দেন, তখন সে প্রহার বন্ধ করে হয়তো বলবে যে আই এম সরি, তাই না? কিন্তু যদি আপনিও রিয়্যাক্ট করেন, তাহলে ছোট্ট একটা হাতাহাতি থেকে এটা খুনাখুনি পর্যন্ত যেতে পারে। অতএব এটাকে বলা হয় তাফাউল। আমাদের ইতিবাচক থাকতে হবে। যে কোনো বিপদে পড়ে অস্থির হওয়া যাবে না। একটা দুঃস্বপ্ন দেখে যদি আপনি মনে করেন আমার খারাপ কিছু হবে, এই চিন্তায় আপনার ঘুম হারাম হয়ে যাবে। না, দুঃস্বপ্ন দেখলেও তো কোরআন, সুন্নাহ অর্থাৎ ইসলাম আমাদেরকে একটা চমৎকার পদ্ধতি বাতিয়ে দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? আপনি বাম দিকে 3 বার থুথু করে তারপরে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর কাছে আপনি পাশ ফেরে অন্য পাশে ঘুমাবেন। এই যে পাশ ফেরার পরিবর্তে আপনার অবস্থান পরিবর্তনের কারণে আশা করা যায় এটা একটা ভালো ট্রিটমেন্ট হিসাবে কাজ করবে। আপনি যদি রেগে যান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? লা তাগদাব, তুমি রেগে যেও না। আর বাংলায় আমরা বলি রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে রাগ আপনাকে প্রচণ্ড ক্ষতির মুখে ফেলে দিবে। অধিকাংশ তালাক হয় রাগের মাথায়, স্বামী স্ত্রীর মারামারিও হয় রাগ থেকে, কথা কাটাকাটি থেকে, এবং সেখান থেকে তারা মা বাবা তুলেও ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি করে।
তাহলে এই জায়গাগুলোতে আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে। রাগের মাথায় পজিটিভ থাকবেন, বরং রাগ করবেন না। কেউ যদি আপনাকে আক্রমণ করে সেখানেও পজিটিভলি এটাকে হ্যান্ডেল করবেন। সার্বক্ষণিক যদি পজিটিভ থাকা যায় তাহলে দেখবেন প্রত্যেকটা সিচুয়েশন আন্ডার কন্ট্রোল থাকবে। দাম্পত্যগুলোর কোনো সমস্যা হবে না, পরিবারগুলো সুখী হবে, আর সমাজও সুন্দর থাকবে। এরপর আরেকটি হচ্ছে, আপনি নিজে যে এলেম অর্জন করলেন, যোগ্যতা অর্জন করলেন, তার উপর আপনি আস্থাশীল থাকেন। নিজে যদি ইতস্তত করেন, নিজের ক্যাপাসিটির উপর, স্কিলের উপর যদি আপনার আস্থা না থাকে, তাহলেও আপনার বিপর্যয়কে রোধ করতে পারবে না। আমাদের আস্থা আছে আল্লাহর উপরে, তাই না? আমাদের আস্থা আছে আল কোরআন আর সুন্নাহর উপরে, ইসলামী জীবনযাপনের উপরে। অনেককে বলতে শোনা যায়, আমি অবাক হচ্ছি যে কিছু ভালো ভালো মানুষদের মুখে এটা শোনা যায় যে শরিয়া পরিপূর্ণ মেনে এ যুগে চলাফেরা করা যায় না। পুরো দিনদারির উপর চলতে গেলে আপনার জীবন অতিষ্ঠ হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যে শরিয়া মানা সম্ভব নয়, এরকম কথা মানুষকে আমরা প্রায়ই বলতে শুনি, কিন্তু এটা একদমই চরম মিথ্যাচার। ইসলাম এমন কোনো বিধান দেয়নি যেটা আমাদের জন্য কঠিন, অসম্ভব তো নয়। আসলে আমাদেরই দুর্বলতা। আপনি লেগে থাকেন, আপনার কমিটমেন্ট যদি থাকে, আপনার মনোবল যদি থাকে, এবং আপনি যদি সাচ্চা ইমানদার হন, তাহলে আপনি কখনোই বাতিলের সাথে কম্প্রোমাইজ করবেন না। আপনি সঠিক মতাদর্শের উপরে, সঠিক অবস্থানের উপর থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তো আছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আপনাকে হয়তো একটু বেশি সংগ্রাম করতে হতে পারে, আপনি হয়তো কিছুটা বেশি বাধার মুখোমুখি হবেন, কিন্তু যদি বাধার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দেন, তাহলে তো আপনার কাছে মনে হবে আমি অনেক চেষ্টা করেছি, পারি নাই। আপনাকে তো আমৃত্যু চেষ্টা করে যেতে হবে। এই দক্ষতাই তো ইসলাম শিখিয়েছে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করে যাও। আপনি তো খাদ্য হওয়ার কথা না। আপনার ইবাদত কি 50 বছর পর্যন্ত, নাকি 60 বছর? এরকম কোনো নির্ধারণ, নাকি 10 বছর ইবাদত করলে বাস কামেল হয়ে গেলেন, এরপরে আর কিছু লাগবে না? না, এরকম ইসলাম তো নেই। আমাদের দক্ষতা এটা আজীবন কাজে লাগাতে হবে, এবং সেই জন্যে আমাদের যে যোগ্যতা, এলমি যোগ্যতা, এলেম মানার যে যোগ্যতা, দিন বোঝার যে যোগ্যতা এবং দিন প্রতিষ্ঠার যে যোগ্যতা, এটার উপর আস্থাশীল থাকতে হবে। আরেকটা যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে শুনবেন। আমি দেখলাম যে অধিকাংশ মানুষের শোনার যোগ্যতা নাই, খালি বলার যোগ্যতা। সবাই বক্তা হতে চায়। বাংলাদেশের মানুষ তো এমনি জানেন বেশি কথা বলে, এবং তারা শুধু বক্তব্য দিতে চায়। অনেক বক্তাকে আমি দেখেছি, তারা আরেকজনের কথা মনোযোগ দিয়ে শুনতে পারে না, ওই ধৈর্যটুকু নাই, কি বলেছে তাও বলতে পারে না, নিজে কথা বলার জন্য ব্যস্ত। অতএব আমাদের একটা যোগ্যতা অর্জন করতে হবে, শোনা। শোনা, মনোযোগ দিয়ে শোনা। তন্দ্রা আসতে পারে, তন্দ্রাকে দূর করবেন। খুতবায় যদি কারো তন্দ্রা আসে, একটু পানি রাখবেন, পানি ছিটাই দেবেন, তাই না? লম্বা টাইম তো আমরা কথা বলি না। যাই হোক, আরেকটা দক্ষতা হচ্ছে মানুষের সাথে গুড রিলেশন। উগ্র আচরণ করবেন না। একজন ভুল করতে পারে, তাকে বড় আকারে ধমক দিবেন না। মানুষের সাথে সুন্দর, বিনয়ী, ভদ্র আচরণ, এটা একটা দক্ষতা। আমরা মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা দেখি, কেউ কারোর কথা সহ্য করতে পারছে না। এটা বাস্তবেও না, ফেসবুকেও না। ফেসবুকে তো মানুষ ভাবে যে কেউ তাকে দেখতেছে না, বাসার ভিতর থেকে লিখে, ফলে অসহিষ্ণু কথাবার্তা। আল্লাহ, কথা একটা পছন্দ হলো না, দিল একটা পোস। বুঝছেন তো, ছুরির পোসের মতো একটা কঠিন কথা লিখে দিল। না, ভদ্র আচরণ করেন, আমরা তো মুসলিম। আপনি মানুষের প্রতিবাদ করতে পারেন, মানুষের ভুলও ধরতে পারেন, কিন্তু আঘাত করবেন না। জারাহাতুস সিনান লাহা ইলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বর্ষা, বল্লমের আঘাত, এটা যদি কাউকে করেন, সেটা কিছুদিন পরে ভালো হয়ে যায়, যায় কিনা? কিন্তু কথার আঘাত, এটার উপশম কখনো
হয় না। মানুষ যদি লক্ষ বছর বেঁচে থাকতো বলতো আপনি কি 1,00,000 বছর আগে আমাকে এই গালিটা দিছিলেন না? ভুলতে পারে না মানুষ। আপনজনের ব্যথা দেওয়া ব্যথাও ভুলতে পারে না। স্বামীও মনে রাখে স্ত্রী কতদিন তাকে কটু কথা বলেছে, আর স্ত্রী তো আরো বেশি মনে রাখে, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা হচ্ছে তাওয়াজুন, ব্যালেন্স। একটা ব্যালেন্স লাইফ মেনটেন করা দরকার আমাদের। ইমব্যালেন্স যেন না হই, কথাবার্তায়, কাজে, খরচে, ইনকামে, সব জায়গায় ব্যালেন্স। এই ব্যালেন্সটা কিন্তু চলে গেছে আমাদের প্রত্যেকটা জায়গায়। আপনি অতিমাত্রায় দুনিয়াদারি হবেন না, তাহলে ব্যালেন্স থাকবে না, দিনদারি ছড়ে যাবে। আর অতিমাত্রায় দিনদার হওয়ার ভান করবেন না যে দুনিয়ার কোনো কাজে আপনি নাই। আমাদের ইসলাম তো দিন এবং দুনিয়ার মধ্যে সমন্বয় করে, ঠিক আছে না? কিন্তু আমাদের প্রায়োরিটি কি, দিন নাকি দুনিয়া? দিন। আখিরাত হচ্ছে আমাদের প্রায়োরিটি। এটাই হচ্ছে আমাদের কাছে ব্যালেন্স। আখিরাত প্রায়োরিটি আর দুনিয়া হচ্ছে প্রয়োজন। দুনিয়া আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নয়। আচ্ছা, এভাবে প্রত্যেকটা জিনিসে আমাদের ব্যালেন্স। আরেকটা হচ্ছে গ্র্যাজুয়াল। আপনি একটা জিনিস চিন্তা করলেন আজকে এই সমাজকে ঠিক করবেন, 2 দিনের মধ্যে অস্থির হয়ে গেলেন, বা 2 বছরের মধ্যে অস্থির হয়ে বলে আর পারলাম না, ক্ষান্ত দিলাম। নো, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত আপনার সংগ্রাম চলবে, তাই না? এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেন তার নবীকে বলেছেন, ইবাদত চালিয়ে যাও। ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত। তাহলে সাফল্যটা ধীরে ধীরে আসবে। আমাদের দেশের যে অপসংস্কৃতিগুলো আছে একদিনে দূর করা যাবে না। একজন মানুষের যে বদভ্যাসগুলো আছে একদিনে ঠিক করা যাবে না। এগুলোর জন্য নাসিহা, এগুলো দূর করার জন্য আমাদের প্রোগ্রাম লাগবে, আর ধৈর্য ধরতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ সংশোধন করে দাও, কারেকশন করে দাও। রাতারাতি কোনো জিনিস পরিবর্তন হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, রাতারাতি একদিনেও চাইলে তো আল্লাহ মক্কা ঠিক করে দিতে পারতেন, মদিনা এক রাতেই ঠিক করে দিতে পারতেন না? বাট এখানে গ্র্যাজুয়াল ওহিও নাজিল হয়েছে ধীরে ধীরে, প্রয়োজন অনুযায়ী। জিনিস যেগুলো মানুষের বদভ্যাস ছিল এগুলো দূর হয়েছে আস্তে আস্তে। মদ কি একদিনে হারাম হয়েছে? নিকাহুল মুতআ কি একদম শুরুতে হারাম হয়ে গিয়েছিল? এভাবে দেখেন সবকিছু গ্র্যাজুয়াল। শরিয়াও ধীরে ধীরে নাজিল হয়েছে, মানুষের মাইন্ডসেট হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, তথ্য তারা যতটুকু নিতে পারে ততটুকু দেওয়া হয়েছে। আস্তে আস্তে পরিবর্তন হতে 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 23 বছরের মাথায় ইসলাম পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমার উপর আমার নেয়ামতকে সুসম্পন্ন করলাম, আর ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। এভাবেই ইসলাম ধীরে ধীরে একটা সমাজকে, একদল মানুষকে, একটা দেশকে, একটা জনপদকে পবিত্র করে। নিজের প্রতি এবং অন্য মানুষদের প্রতি সদয় আচরণ করা, সুন্দর আচরণ করা। ওয়াকুলু লিন্নাসে হুসনা। আল্লাহ বলছেন মানুষের সাথে সুন্দর কথা বলো, যা বলবেন যেন সুন্দর হয়, রাগ করবেনও সুন্দরভাবে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, কিছু মানুষকে আমি দেখলাম মনে হয় যেন উনি আদর করছেন, রাগ করছেন না। এটা কিন্তু খুব ভালো স্বভাব। রাগটা যদি হয় ডিভাস্টেটিং, ধ্বংসাত্মক, মারাত্মক, তাহলে কলজা পর্যন্ত ফুটা হয়ে যায়। ফুটা হয় কিনা বলেন, তাই না? মানুষ এগুলো নিতে পারে না, অতএব আমরা সবার সাথে সদয় আচরণ করি, সুন্দর আচরণ করি। আচ্ছা, এরপরে আমরা যে প্রচেষ্টা করি, ফোকাস করতে হবে, ফোকাসটা ঠিক রাখতে হবে। এটা অনেকে ঠিক রাখতে পারে না। ইভেন নামাজ পড়তেছে, আপনার ফোকাস কিন্তু দোকানে, হিসাব নিকাশ, অথবা ফ্যামিলির কোনো ইস্যু নিয়ে চিন্তা করতেছেন। কোথায় আল্লাহকে নিয়ে চিন্তা করবেন? চিন্তা করতেছেন ফ্যামিলি, অথবা আপনার অফিসে কার সাথে যেন একটু গন্ডগোল লাগছে, মনটা খারাপ, আল্লাহর দিকে আর মন নাই। ফোকাস ঠিক রাখা হচ্ছে যখন যে কাজ করবেন সেই কাজের মধ্যে মনোনিবেশ করা, তাহলে আপনার কাজটা কোয়ালিটিফুল হবে। ফোকাস নষ্ট হয়ে গেলে কাজ কোয়ালিটিফুল
হবে না। এই যে ক্যামেরাগুলোর যদি ফোকাস আপনি নিতে না পারেন, তাহলে ছবিটা ঘোলা ঘোলা আসবে। এটা সব জায়গায় আপনার কাজটাও ঘোলা ঘোলা হবে, সঠিক হবে না। সর্বশেষ আরো অনেক স্কিল আছে, তার মধ্যে একটা স্কিল বলে শেষ করি, সেটি হচ্ছে কাজের প্রতি, বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেওয়া। যত আপনার যোগ্যতা আছে, যদি কাজ বন্ধ করে দেন, বাস্তবায়ন না করেন, তাহলে সাফল্যের দ্বার প্রান্তে যাওয়ার কোনো সুযোগ নেই। মুসলিমরা তাদের জীবনে সাফল্যের জন্য 3টা শর্ত পূরণ করতে হবে। প্রথম হচ্ছে সে গভীরভাবে চিন্তা করে কাজ করবে, যা করবে সেটা রিসার্চ বেসড হবে, এবং তার রিসার্চটা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, যাতে করে কোরআন সুন্নাহ ভিত্তিক কাজের দিকে, সিদ্ধান্তের দিকে, পলিসির দিকে, স্ট্র্যাটেজির দিকে সে যেতে পারে। এটা হলো 1 নাম্বার, আত-তাফকির আল-আমিক, গভীর চিন্তা এবং গবেষণা। দ্বিতীয় হচ্ছে আত-তাখতিত আদ-দাকিক, তাকে সূক্ষ্ম প্ল্যান করতে হবে। যা করবে তার জন্য একটা সুন্দর প্ল্যান তৈরি করবে, যাতে ওই প্ল্যান মাফিক সে কাজটা করতে পারে। আর সর্বশেষ হচ্ছে, যেটা আমি এখানে পয়েন্টটা বললাম, আল আমাল আল মুতাওয়াসিল, কন্টিনিউয়াস এফোর্ট, মৃত্যু পর্যন্ত সে লেগে থাকতে হবে ওই কাজে। না, আমি কখনো হতাশ হব না, আমি কাজ করেই যাব। আমার হচ্ছে কাজ করা, আর সাকসেস দেবেন কে? আল্লাহ। বাস, এই পন্থায় যদি আমরা কাজ করতে পারি, এই দক্ষতা যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত উন্নয়ন সবার আগে সাধিত হবে, এবং এর মধ্য দিয়ে আমরা দেশ, জাতি, দিন, উম্মাহ সবার জন্য সুন্দর দক্ষতা সহকারে কাজ করতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে এই দক্ষতা অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে তার মুখলেস, দক্ষ বান্দা হিসাবে কবুল করেন। মুখলেস, দক্ষ মুসলিম হিসাবে নিজেকে এবং নিজেদের সমাজকে, নিজেদের জেনারেশনকে গড়ে তোলা তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ واتبعوا سنة نبيكم وكونوا مع الصادقين وكونوا مع المؤمنين المخلصين المتقين. نسأل الله سبحانه أن يوفقنا وإياكم لما يحبه ويرضاه، ويجعلنا وإياكم من عباده المتقين، ويتقبل منا جميع عباداتنا وجميع أعمالنا الصالحة، إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর পরে তাত্ত্বিক এবং ব্যবহারিক যা যা আমাদের করণীয়, চমৎকারভাবে সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, পড়তে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুআল্লিম হিসাবে পাঠিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সে কথা বলেছেন, ইন্নামা বাআসানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসিরা। এত চমৎকার সুযোগ আমরা প্রাপ্ত হয়েছি, আসুন সে সুযোগটা আমরা গ্রহণ করি, আর গাফলতির মধ্যে না থাকি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সকল নির্দেশনা জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা কাজে লাগাই, তাহলেই যে দক্ষতা আমাদের অর্জিত হবে সেটি আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় সাফল্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার সফল বান্দা হিসাবে কবুল করেন, আমাদেরকে সবাইকে যেন তার নৈকট্যপ্রাপ্ত মোমেন মুখলেস বান্দা হিসাবে কবুল করেন, আমাদেরকে যেন তার ইবাদত সঠিকভাবে পালনের তৌফিক দান করেন। যে মিশন ভিশন দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেন সেগুলো সংরক্ষণ করে সেই আলোকে জীবনের সকল কাজ সুসম্পন্ন করতে পারি, সে তৌফিক যেন আমাদেরকে দান করেন। আমাদের মধ্যে যারা বিভিন্ন বিপদে আপদে রোগাক্রান্ত অবস্থায় আছে, আল্লাহ যেন তাদের সহায় হন, আল্লাহ যেন তাদের অভাব অনটন দূর করে দেন, সমস্যা দূর করে দেন, রোগ ব্যাধি দূর করে দেন। আল্লাহ যেন আমাদের দেশে বারাকা দেন, আমাদের মুসলিমদের উপর তিনি যেন সন্তুষ্ট থাকেন, তার গজব তিনি উঠিয়ে নেন, আমাদের এই দেশটাকে বারাকায় পরিপূর্ণ করে দেন, আমাদের রুটি রোজগারকে হালাল করে দেন,
আমাদের সন্তান সন্ততি, সমাজ, খাদ্য দ্রব্য, আমাদের সব কিছুর মধ্যে যেন আল্লাহ বারাকা দিয়ে দেন। আল্লাহ যেন আমাদের জীবনকে প্রশস্ত করে দেন, সুখী করে দেন, আমাদের আখিরাতকে জাহান্নাম থেকে একটা মুক্ত জীবনের মতো কণ্টক মুক্ত জীবন করে দেন। আল্লাহর কাছে যেন আমরা আখিরাতের পুরস্কার পেতে পারি, জান্নাত পেতে পারি এবং জাহান্নাম থেকে মুক্ত হতে পারি, সে তৌফিক যেন দান করেন। হাদা ওয়াসাল্লু ওয়াসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী।